চট্টগ্রাম ও যশোরে করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্টের সংক্রমণ ধীরে ধীরে বাড়ছে। চট্টগ্রামে গত 24 ঘন্টায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে 12 জনের, আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 2 জন। দুপুরে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। এরই মধ্যে করোনা ভাইরাস সংক্রমণের প্রস্তুতি হিসেবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আলাদা ওয়ার্ড করা হয়েছে এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। এদিকে যশোরে গেল বুধবার থেকে শুক্রবার পর্যন্ত কোভিডে 3 জন মৃত্যুর পর এখন পর্যন্ত নতুন কোনো প্রাণহানি ঘটেনি। এদিকে কিট সংকট থাকায় শনিবার পর্যন্ত বন্ধ ছিল করোনা পরীক্ষা। গেল রাতে স্বাস্থ্য অধিদপ্তর 2000 পিস র্যাপিড অ্যান্টিজেন কিট যশোর জেনারেল হাসপাতালে সরবরাহ করেছে। অপরদিকে জনবল ও লিফট সংকটে অত্যাধুনিক সুবিধা সম্মিলিত আইসিইউ ও আইসোলেশন ইউনিট এখনো বন্ধ আছে। সরকারি বিধিনিষেধ না থাকায় স্বাস্থ্যবিধি মানছেন না কেউই। আমাদের চিটাগাং জেনারেল হাসপাতালকে ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। সেখানে আমাদের 15টি আইসোলেশন বেড ওয়ার্ডে 5টি আইসিইউ বেড রেডি করা হয়েছে। আমরা ভর্তি রোগী, সন্দেহজনক শ্বাসতন্ত্রের সংক্রমণ আলা রোগী এবং যাদের সেই কোমরবিডিটি অন্যান্য রোগ রয়েছে সেটা মেডিসিনের চিকিৎসকের রিকুইজিশন সাপেক্ষে আমরা এই টেস্টগুলো সীমিতভাবে করব। বাড়ছে করোনার প্রকোপ। 1 সপ্তাহের ব্যবধানে যশোরে করোনায় মৃত্যু হয়েছে 3 জনের। এই নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর। জেলায় এই পর্যন্ত করোনায় কতজন শনাক্ত হয়েছেন, পর্যাপ্ত কিট মজুদ রয়েছে কিনা জানাবেন। ধন্যবাদ ন্যান্সি আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আসলে যশোরে করোনার সংক্রমণ কিন্তু খুব লাফিয়ে বাড়ছে। গত 2 দিনে 3 জন ব্যক্তির প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে এখানে প্রথম দিকে যেমনটা ঘটেছিল, আসলে কিট সংকটে কিন্তু পরীক্ষা নিরীক্ষা বন্ধ ছিল। বাইরের একটি প্রাইভেট ক্লিনিক থেকে র্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে কিন্তু যারা মারা গেছেন তারা কিন্তু শনাক্ত হয়েছিলেন। তো গতকাল রাতে যশোরে স্বাস্থ্য বিভাগ 2000 কিট সরবরাহ করার পর কিন্তু এখন পর্যন্ত নতুন কাউকে পরীক্ষা করা হয়নি বা নতুন কেউ শনাক্ত হননি। তবে একটু জানিয়ে রাখি যে 3 জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন ছিলেন, তাদের ভিতরে একজন কিন্তু সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। তবে সবচেয়ে দুর্ভোগের একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে, গত কোভিডের সময় 2020 সালে কিন্তু যশোরের যে করোনার ইউনিট রয়েছে এটির ঠিক 4 তলায় অত্যাধুনিক আইসিইউ সম্বলিত কিন্তু একটি ইউনিট চালু করা হয়, আইসিইউ অ্যান্ড আইসোলেশন ইউনিট। কিন্তু এটার লিফট 3 তলা পর্যন্ত পৌঁছায়, 4 তলা পর্যন্ত এটার যাতায়াত ব্যবস্থা না থাকা এবং জনবল না থাকায় কিন্তু আসলে এই আইসোলেশন ইউনিটটি একেবারে বন্ধ হয়ে পড়ে আছে। তো আমি আজকে সকালে যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হুসেন শওকতের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে তিনি এটা মন্ত্রণালয়ে জানিয়েছেন, কিন্তু এবার বা খুব দ্রুত আইসোলেশন ইউনিট চালু হবে এরকম আশা কিন্তু নেই। সুতরাং এবারের কোভিড পরিস্থিতিতে কিন্তু এই অত্যাধুনিক আইসিইউ বা আইসোলেশন ইউনিটটি কিন্তু বন্ধ হচ্ছে না। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবারই জানাচ্ছেন। আজকেও তিনি যেমনটা জানিয়েছেন যে তিনি এবারের পরিস্থিতি জানিয়েছেন, কিন্তু কর্তৃপক্ষ এখন সেরকম কোনো ব্যবস্থা নেয়নি। এদিকে আমরা আরেকটি জিনিস লক্ষ্য করেছি, এই যে জেনারেল হাসপাতালে যারা ট্রিটমেন্ট নিতে আসছেন ম্যাক্সিমাম মানুষই কিন্তু আসলে স্বাস্থ্য বিধির ব্যাপারে কিন্তু খুবই উদাসীন। তারা স্বাস্থ্যবিধি মানছেন না, মাস্ক পরিধান করছেন না। তো এ ব্যাপারে আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি, হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি, তারা বলছেন যে আসলে সরকারি কোনো বিধিনিষেধ না থাকায় কিন্তু আসলে জনগণের ভিতরে এক প্রকার উদাসীনতা দেখা দিচ্ছে। তো সরকার যদি এ ব্যাপারে বিধিনিষেধ কঠোরভাবে আরোপ করে তাহলে জনগণের ভিতরে স্বাস্থ্য সচেতনতা বাড়ানো সম্ভব। তো এই ছিল আমার কাছে করোনার সর্বশেষ। ন্যান্সি। সাগর, আপনাকে ধন্যবাদ। দর্শক, যশোর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সালাউদ্দিন সাগর।